স্বাগতম রিয়েল ফাইটার মিডিয়া সংবাদে। ন্যাশনাল প্রেস সোসাইটি এর টুঙ্গিপাড়া উপজেলা কমিটির মাসিক সভা এবং নতুন সদস্য বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে বাপ্পি শেখের পাঠানো তথ্যচিত্রে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি এর মাসিক নিয়মিত সভা আজ সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত আজকের এই এনপিএস পরিবার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সভাপতি এবং সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সম্মানিত সভাপতি মো আমিনুর শেখ, সিনিয়র সহ সভাপতি মো মিকাইল শেখ, ভাইস প্রেসিডেন্ট সুধাংশু দাস, সাংগঠনিক সম্পাদক মো বাপ্পি শেখ, প্রচার সম্পাদক মোহন গাইন, মহিলা বিষয়ক সম্পাদক মোসা হাবিবা আক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোসা সেলিনা বেগম, কার্যকরী সদস্য লিখন পোদ্দার, অসিত জয়ধর এবং অন্তিম সিংহসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। সভায় প্রধান অতিথি তার নির্দেশনামূলক বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, মানবাধিকার সুরক্ষায় ভূমিকা জোরদার করা এবং গণমাধ্যমের শক্তিশালী প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। পরে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় এবং সবাই আইনানুগভাবে ও সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। ন্যাশনাল প্রেস সোসাইটি ইনভিস এর টুঙ্গিপাড়া উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সভা ভবিষ্যতের সংগঠনের কাজকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। আমি মানবাধিকার সংস্থার উপস্থিত আজকের এই এনপিএস পরিবার গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা। আপনারা জানেন 1948 সালে 86টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী একত্রিত হয়ে স্বীকৃতি দেওয়া সারা বিশ্বে আছে এই গণমাধ্যম মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি মানবাধিকার সংস্থা। এই মানবাধিকার সংস্থার টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি হিসেবে আমি দায়িত্বরত আছি। আমি নিজেকে গর্বিত মনে করছি। ধন্যবাদ সকলকে। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাপ্পি শেখ। ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা টুঙ্গিপাড়া উপজেলা। আমি হাবিবা আক্তার, ন্যাশনাল প্রেস মানবাধিকার সংস্থার মহিলা সম্পাদিকা। সরকার গণমাধ্যম মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের সেবায় নিয়োজিত আছি। ধন্যবাদ। আশা রাখছি যে উনি ওনার দায়িত্ব তত পালন করবে এবং আপনাদের প্রত্যেকের সাথে থেকে আমাদের সাথে হাতের থেকে দায়িত্ব পালন করবে। ধন্যবাদ। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।